আর যারা আমার দেওয়া প্রতিজ্ঞা অঙ্গীকারকে যারা ভঙ্গ করে, যারা আমার দেওয়া অঙ্গীকার প্রতিজ্ঞা ভঙ্গ করে, আল্লাহ পাক বললেন ওয়ায়াকতুনা মা আমারাল্লাহ, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার নির্দেশ কে দিলেন? আল্লাহ। ওয়ায়াকতুনা মা আমারাল্লাহ, আমি তোমাদের জন্য আদেশ করছি আত্মীয়তার সম্পর্ক কি রাখতে, বজায় রাখতে। এরপর বললেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বললেন উলাইকা লাহুমুল লা'নাহ, আমি আল্লাহ তাদেরকে লা'নাত দিই। নাউযুবিল্লাহ, কি দিই? লা'নাত, অভিশাপ কে দেন? আল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ পাক নিজেই বললেন আমি তাদেরকে অভিশাপ দিই, আমি তাদেরকে লা'নাত দিই। এরপর বললেন ওয়ালাহুম সুউদ্দার, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে একটি আবাসস্থল তৈরি করে রেখেছি, সেটি হলো জাহান্নাম। সেটি কি? জাহান্নাম। তাহলে দুইটা বিষয়, এক, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে আল্লাহ তাকে কি দেয়? লানত দেয়, অভিশাপ দেয়। দুই নম্বরে ওয়ালাহুম সুউদ্দার, আমি তার জন্য একটি নিকৃষ্ট আবাসস্থল অর্থাৎ জাহান্নাম আমি আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছি। নাউযুবিল্লাহ। আত্মীয়তার হক এটা পরকালের সাথে সম্পৃক্ত, কারণ এটি হলো বান্দার হক। কিয়ামতের ময়দানে মানুষ প্রতিশোধ পরায়ণ হবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ প্রতিশোধ পরায়ণ হবে। একটি আমলের জন্য, একটি কাজের জন্য মানুষ তাদেরকে পাকড়াও করবে। কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। মানুষ সেদিন দয়াদ্র হবে না, মানুষ সেদিন একজন আরেকজনের প্রতি রহম করবে না। কিয়ামতের ময়দানটা এমন একটি ময়দান, মানুষ হয়ে যাবে প্রতিশোধ পরায়ণ। একটির জন্য আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে কেউ ছাড়বে না, প্রতিশোধ নেবে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, সুযোগ খুঁজবে। আপনি আমি সকলেই সুযোগ খুঁজবো কিয়ামতের ওই কঠিন ময়দানে। মানুষের কাছ থেকে কিভাবে নেকি নেওয়া যায়, কিভাবে নেকিগুলো মানুষের কাছ থেকে নেওয়া যায়, এই সুযোগ মানুষ খুঁজবে কোথায়? কিয়ামতের ময়দানে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের দায়িত্ব, কর্তব্য। আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে আমাকে আত্মীয়তার হক বজায় রাখতেই হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হলো হারাম। এটা কি? হারাম। কখনো কোনো পরিস্থিতিতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, এটা কি? হারাম। এটা কি? হারাম। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, রক্তের সম্পর্ক বজায় রাখবে, শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, শত বাধার সম্মুখীন হয়েও সে তার রক্তের সম্পর্ক বজায় রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর তিনি বললেন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, রক্তের সম্পর্ক নষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না। এটা বান্দার হক। যতক্ষণ না ওই বান্দা আপনাকে মাফ করবে, আপনি হজ করে, ওমরা করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলেও আল্লাহর কাছে ফলাফল শূন্য। আল্লাহর কাছে ফলাফল টের পেয়েছেন? কথার ওজন কত? হজ করেছেন, উমরা করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, কোটি কোটি টাকা দান করেন, ফলাফল জিরো। এক না, ফলাফল জিরো। কারণ এই সম্পর্কটা রবের সাথে না বান্দার সাথে? অতএব বান্দার সম্পর্ক, বান্দা যতক্ষণ না মাফ করবে, তোমার হাজিগিরি দিয়ে, এই ইমাম খতিবগিরি দিয়ে জান্নাত যাওয়া যাবে না। আমার এই ইমামগিরি, আমার এই খতিবগিরি, হাজি সাহেবগিরি দিয়েও জান্নাত যাওয়া যাবে না। যতক্ষণ না আমি আমার রক্তের সম্পর্ক ঠিক না রাখবো, ততক্ষণ কোনো আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না।